শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, ডাকসু নির্বাচন ঘিরে আজ প্রচার প্রচারণা কেমন দেখছেন প্রার্থীদের? এছাড়া আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে? সকাল থেকে আমরা দেখছি প্রার্থীরা নিজ উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা লাইব্রেরির সামনে রয়েছি, এখানে সকল প্রার্থী তাদের মতো আসছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের বিভিন্ন ইশতেহারগুলো তুলে ধরছেন, তারা কি করতে চান, কি করবেন এ নিয়ে কথা বলছেন। এখানে আমরা দেখছি একজন প্রার্থী রয়েছেন, তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন। আমরা একটু জানবো যে আসলে শেষ সময়ের যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে। শেষ সময় নির্বাচনী আমরা আসলে সবার কাছে এখনো যাওয়ার চেষ্টা করছি। একজন প্রার্থী হিসেবে আসলে 40,000 শিক্ষার্থীদের কাছে আমাদের রিচ করা আসলে খুবই সহজ বা সুবিধাজনক বিষয় না। তো আমরা চেষ্টা করছি যে আমরা প্রার্থীদের কাছে যতটুকু সম্ভব ভোটারদের কাছে আমরা পৌঁছাই। আর আমরা এই মুহূর্তে অনেকে আমাদের আসলে চিনে গেছে, আমরা যারা একটু পলিটিক্যাল ফেসের বাইরে ছিলাম তারা কিন্তু আমাদেরকে এখন চিনে ফেলছে বা দেখছে, কথা বলছে। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আড্ডা হচ্ছে। প্রার্থীরা আমাদের বিভিন্ন কথা বলছে যে ভাই ঠিক আছে, আমাদের জন্য কিন্তু কাজ করতে হবে, নির্বাচনের পরে কিন্তু আমাদের ভুলে যাবেন না, বা আমাদেরকে হচ্ছে আসতে হবে, এখন যেভাবে আসেন তখন সেভাবে কিন্তু আপনাকে আসতে হবে। এরকম নানা কথা বলছে, আড্ডা দিচ্ছে। এই যে এরা যারা আছে তারাও আমাদেরকে হচ্ছে বলতেছে যে ভাই আসতে হবে, এবং ক্যাম্পাস কিভাবে হচ্ছে নিরাপদ রাখা যায়, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে। এবং আপনারা জানেন যে গত যে ডাকসু নির্বাচনটা হয়েছিল সেখানে যারা নির্বাচিত হয়েছিল তারা মোটামুটি রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা হচ্ছে নির্দলীয় ছাত্র সংগঠন থেকে কিন্তু তারা নির্বাচিত হয়েছিল। নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারা কোনো ধরনের কাজ করতে পারেনি। আপনি দেখেন গোলাম রব্বানী ভাই ছাত্রলীগের পদে যখন ছিল তখন ডাকসুতে আসেনি, যখন ছাত্রলীগের পদ ছাড়ছে তখন ডাকসুতে তিনি কোনো কাজ করতে পারেনি। নূর ভাইও একই ধরনের মানে বিভিন্ন বাধার মুখে কাজ করতে পারেনি। তো সে জায়গায় আমরা হচ্ছে একটা সুন্দর ভালো ক্যাম্পাস চাই, যেখানে আমরা কাজ করতে পারবো, আমরা নির্বাচিত হলে আমরা একটা কাজের পরিবেশ তৈরি করতে পারবো। অদিতি, যেমনটি শুনছিলেন প্রার্থীরা তাদের ইশতেহারগুলো এবং শিক্ষার্থীদের জন্য কি কাজ করতে পারে সেই ব্যাপারগুলো তুলে ধরছিল। আমাদের সঙ্গে আরেকজন প্রার্থী রয়েছে, আমরা একটু শুনবো যে সে সময় আপনাদের প্রচার প্রচারণা কেমন চলছে। প্রচার প্রচারণা ভালোই চলতেছে, শিক্ষার্থীদের থেকে বা আমাদের সহপাঠীদের থেকে বা বন্ধুদের বা সিনিয়রদের থেকে সে সারাটাও ভালো। কিন্তু যেটা সমস্যা হয়েছে যে গত 1 বছর যে পরিবেশের মধ্যে থেকে আমি হল সংসদে নির্বাচন করছি, সেখানে একটা হস্টেজ পরিবেশ ছিল। সেখান থেকে এই নির্বাচনী প্রচারণার সময়টাকে আমরা গুরুত্বপূর্ণভাবে তাদের সাথে পরিচিত হতে পারতেছি। সেটা সারা জাগাচ্ছে, বাট নট এনাফ যে একটা ভোট আমাকে দিয়ে দিবে। তবে আশাবাদী যে তারা আমাদের দিকে তাকাবে। যেমনটি শুনছিলেন প্রার্থীরা যেমন তাদের প্রচারণার কথা বলছেন, সাথে সাথে তাদের বিভিন্ন অভিযোগের কথাও বলছিলেন। তার মধ্যে অন্যতম একটি ছিল এখনো সাইবার বুলিং এর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো এখনো সমাধান করতে পারেনি। এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ রায়হান, আপনার কাছ থেকে আমরা প্রার্থীদের প্রচার প্রচারণার খবর তাদের মুখ থেকে শুনলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন এতক্ষণ।